মটরশুঁটি ছুলে ফেলাও। সারা যখন অফিস থাকে সব সময় একটা ফাঁকি মারার ধান্দা থাকে। যাও রান্না বান্না রুবো, আলুগুলো নিয়ে এসে ছুলে ফেলো। পুরুষ দিয়ে কাজ করাইতে যা মজা, মানে এ এ এ মজা আর কোনো। এরপরে আলুগুলো ছুলে ফেলো, তারপরে ঘরটারগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? হ্যাপি হোলি। হ্যাঁ, তো হোলির তো যাই হোক, কি করব, মানে এই বছর তো রং টং আমাদের নেই। যাই হোক, যা হবার তা তো হয়েই গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখালাম মটরশুঁটি ছোলা। তো মটরশুঁটি ছুলছে, এরপর আলু ছোলাবো। আর যে কী কাজ কালকেও ছুটি না গো? হ্যাঁ, কালকে যাবা? তাহলে আজই সব কিছু করিয়ে নিতে হবে। তাহলে চলো দেখতে থাকো কি কি কাজ করানো যায় আর কি। এক এক করে সব ফাঁকিবাজরা কাজ করো। ব্যাস, গুড। আলুও ছুলতে হবে, বুঝছো? না না না, আঙ্গুল কাটা নিয়ে কাজ আজকে আমাদের তিনজনেরই আঙ্গুল কেটে গেছে। বাহ, কি সুন্দর! এই যে আমার অপূর্ব দৃশ্য। এই যে রুবুর, ওর বাবা, রুবুরটা দেখি, এই যে ওর বাবারটা দেখানো হয়নি। সবার এক এক করে আঙ্গুল। ওরা আলু তুলছে আর আমাকে বলছে এটা তোমাদের দেখাতে, মানে রাষ্ট্র করবে, ও আজকে কাজ করছে। হ্যাঁ, এ কই বাত হুই। এই যে বাড়িতে থাকলেই আমাকে খাটিয়ে মারবে, কাটানি, তারপরেও বলবে যে আমি কোনো কাজই করি না। কিছুক্ষণ আগে মটরশুঁটি ছুলে দিলাম, এখন আলু। তাই নাকি? হ্যাঁ, এটাই আমার জয়, জয় 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 মা সমাজ জয়। গুটন গুটন, এই গুটন গুটন, হ্যাপি হোলি খেলবা না? হোলি খেলবা না তো? তো আটা তো হোলি, হোলি খেলবা না? হোলি। এখন আলুর দমটা বসাবো। আলুর দমটা করে নিব। যে আলু এখানে আছে, টমেটো কেটে দিব, দেওয়ার পরে এই যে আলুর সেটা ফোড়নে দিয়ে দিয়েছি। এখন আলুটা, টমেটো কেটে দিয়ে দিলাম, এবার আলুটা দিয়ে দিচ্ছি, আর একটু মটরশুঁটি দিব। আলুটা একটু ভাজা ভাজা না হলে কাঁচা কাঁচা। যেখানে এই যে বেগুনিগুলো ভাজবার জন্য, এই যে এখানে তোমার ওই বেসন, চালের গুঁড়ি, হলুদ, লবণ সবই নিয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে গুলিয়ে নিব। যতটা বেশি ফেটানো যাবে ততই স্বাদ হবে। আর এখান দিয়ে আলুর দমটাও হয়ে গেছে, সমানে ফুটে যাচ্ছে। এই যে দেখো, সমানে ফুটছে। এই যে এখানে ফ্রাইড রাইসের সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তোমার একটু কড়াই নাড়াচাড়া করব। ওপর নিচ করে নিব, ভেজে নিব। ফ্রাইড রাইস যখন, তখন তো একটু নাড়াচাড়া করতেই হবে। আগুনের মধ্যে ঘি দিয়ে দিয়েছি গ্যাসে। দেখ কি সব বলে যাচ্ছে। কড়াই ঘি দিয়ে তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আর একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে তাহলে আমার তৈরি ফ্রাইড রাইস। কি করছো? ওই যে তরমুজ কেটে কেটে ভাল লাগে না, মুখ দিয়ে ছাবড়া ছাবড়া বীজগুলা পড়ে মুখে, সেই কারণে ভাবলাম এই যে এখানে গ্রেট করে নিয়ে তরমুজের শরবত করব, ছেঁকে নিয়ে তারপরে তরমুজের শরবত করব। তাহলে দেখো তোমরা, একদম ইজি, নাহলে না মুখের মধ্যে কেমন যেন মানে
এই ছিবড়া ছিবড়াগুলো লাগে, ভালো লাগে না। এই যে এখানটায় সব কেটে নিয়েছি কয়েকটা, আরও আছে। ঘরে লোক নাই, জন নাই সেরকম, এত বড় 5 কেজি ওজনের তরমুজ কে খাবে বলো তো তোমরা? 5 কেজি। আরে বিপ্লব তার মাথায় বুদ্ধি নেই। এই বুদ্ধি কম হয়ে গেছে না ধীরে ধীরে? হ্যাঁ, বয়স হচ্ছে যে। বয়সের জন্য, হ্যাঁ সেটাই। নাহলে আর এইটুকুতে হবে আমাদের? কি বেগুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে এখানে চালের গুঁড়ো ভালো না একদম, কেমন যেন এই চালের গুঁড়োটা লোদ লোদ। এইভাবে দিয়ে দিলাম গ্রেট করার পরে। না এই ছিবড়াগুলো না একদম ভালো লাগে না আমার, এই যে বীজগুলা মুখে পড়ে। আর সবসময় যখন থাকতো, বড় ছেলেও যখন থাকতো, ও ওইভাবেই করে নিত। এভাবেই আমরা খাই, রসটা করি, তারপরে এই ছিবড়াগুলো ফেলে দিই, বীজগুলা মুখে পড়ে না। সবসময় এরকম করি, তরমুজের শরবত করে করে খাই। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর শরবত হয়ে গেছে। আমার ছেলে বললো বাইরে গেলেই এটা কিছুই না, একদমই ইজি ব্যাপার। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিই না? হ্যাঁ, দেখো একটু বিট নুন দিয়ে দিচ্ছি। হোলি স্পেশাল তরমুজের শরবত হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর, আবার আমি পাইপ দিয়ে নিয়েছি, হ্যাঁ খেতে সুবিধা হবে এই জন্য। তাহলে চলো করি, খাই। তোমরা তো আর খেতে পারলে না, হ্যাঁ কত দূর আমার থেকে থাকো, তাই এই যে সেজন্য এই যে দেখো হোলি স্পেশাল খাই। দেখবো কেমন হয়েছে হোলি স্পেশাল শরবত তরমুজের। হ্যাঁ এটা আমারটা তো আর দেখানো যাবে না, তোদেরটাই দেখানো যাচ্ছে, খেয়ে বলি। দারুণ আসাম, তাই না? দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো। একটু একটু বিট নুন দেওয়াতে আরো বেশি ভালো লাগছে খেতে। চাট মশলা দিয়ে আরো ভালো। এই গরমে না প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, মানে এতটা ঠান্ডা না, আর এত ভালো লাগছে, কিছুই না সাধারণ। কিন্তু ওই যে তরমুজ কাটলে তারপর যে বীজগুলো থাকে, ওগুলো ভালো লাগে না খেতে, মুখের মধ্যে লাগে। তাই এটা খুব ভালো লাগছে। ওই যে দেখো আরেকজনের কাণ্ড, বুলবুলি তুলছে। কি করছিলে দেখা দেখা, সমানে ওর থেকে ওই দেখো দেখো, দেখছো? বাহ, আরেকজন বুড়ো দাদুকেও দেখো। হ্যাঁ, ও গেজা করে নিচ্ছ। আর লবণ দেয় না? লবণ তো দিলাম, আর কত লবণ খায় বন্ধুরা। তাহলে এখন আমি পুজো করব, অনেকটা বেলা হয়ে গেছে, পূর্ণিমা ছেড়ে দিবে। তো পূর্ণিমা ছাড়ার মতনও বেলা হয়নি, যাই হোক হয়ে। তাহলে দেখো আমি কিভাবে মানে দোল পূর্ণিমাটা করি আর কি। হ্যাঁ সেরকম কিছু না, তবুও দেখো তোমাদের সাথে শেয়ার করি, চলো।
ভাজা, এই যে এখানে একটা পটল ভাজা খাই ফেলছে, বেগুনি, আর হচ্ছে তোমার এই যে টমেটো আমের চাটনি, আর এখানটায় এই যে ফ্রাইড রাইস আছে। আর ছোট ছেলেকে দেখো রাজার মতন খেতে দিলাম। কেমন হয়েছে রুবো? ভালো হয়েছে? আচ্ছা তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, ওই যে ওই পাশে আমার খাওয়া বাড়া, খাই, খেয়ে দে তারপর তোমাদের সাথে কথা বলছি। ভাতটা খেতে যাবে। হ্যাঁ বন্ধুরা, 2-4 জায়গার তো দোলের মানে তোমার পূর্ণিমা দেখছি, তো এখানে তো বোলপুরের তো দোলের পূর্ণিমা দেখিনি, চলো আমিও দেখে আসি, তোমাদেরকে নিয়েও দেখাই। তো সব জায়গায় একই রকম, যাই হোক জায়গা বিশেষের আর কি, চলো দেখি। বন্ধুরা দেখো এই যে পূর্ণিমার চাঁদ, এখানে প্রচণ্ড বোম ফাটছে, বুঝতে পারছি না কেন এত বোম ফাটছে, বিয়ে টিয়ে না হোলির গান বাজনাও হচ্ছে। এই যে দেখো চাঁদটা কি দারুণ দেখছো, বোলপুর থেকে এই যে চাঁদ দেখাচ্ছি তোমাদেরকে, সবার কাছে একই রকম, যাই হোক একই যায়, চাঁদটা কেমন বড় হচ্ছে ছোট হচ্ছে। চলো তাহলে ঘরে যাই। যে ছোট ছেলে দেখো মুড়ির ড্রাম থেকে বের করে ওইখানে শশা টশা দিয়ে সব মাখবে। আর না বাবা, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, রাত্রে ভাত খেতে পারবা না। ফ্রাইড রাইস আছে আমার জন্য? ফ্রাইড রাইস আছে বোধ হয়, তো ওটা তো খাওয়ারই জিনিস, ওটা আবার তুই কি খাইলি তাহলে? হ্যাঁ যে বন্ধুরা দেখো দুপুরবেলায় যে বেগুনি করেছিলাম, সেই বেগুনি দিয়ে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা লঙ্কা দিয়ে মুড়ি মাখা, আর ওখানে গরম গরম চা, আরাম দেখো না, শুয়ে শুয়ে বালিশে মাথায় দিয়ে, বাবা এবারে আফুলটু আরাম। আমি পাবো তো না তার আগেই শেষ হয়ে যাবে রে? কোথায় কি করতেছো? কত্তলা কত্তলা, কোথায় কি করতেছো? হ্যাঁ চলে আসো। চলে আসো চা খেতে, তাই তো? আচ্ছা বন্ধুরা, দোলের যে তোমার মানে নিয়ম, ভগবান যখন খেলে তখন তো আমাদের ওষুধ হয়নি, এখন তো ছেড়ে দিয়েছে, তাই সে বলে আমাদের খেলা টেলা হবে না, একটা করে জাস্ট আর কি টিকা, আমার মনে হলো তাই আর কি। এবার ছোট ছেলে, এবার ছোট ছেলে হোলি তো বলো, হ্যাপি হোলি। হ্যাপি হলে হ্যাপি হোলি। তো কোথায় তো? দাও আমি তোমাকে দিয়ে দিই একটা। লালটা কোন? এইটাই তো রং, লাল ছিল একটা। হ্যাঁ সব দেওয়া হয়েছে। সব তো দিলাম। জোকার দিল তো কোথায়, ওকে একটা দেই। আবার ম্যাম আয় ধর তো একটু, দুটো পায় না দিকে ক্যামেরাটা দেখ কি দৌড়াদৌড়ি। ও বাবা রং দিবা না এই অন্ধকারে, চলো আলোতে আসো, আলোতে আসে। হোলির রং দিবে, হোলির রং দিবে। আচ্ছা। দেখি বাবা, দেখি বাবা, এইদিকে মুখটা। আরে বাবা আছে তা খাওয়ার না। আয় ওকে একটু কোলে নিয়ে নাও। বাবা নং দিবে না বাবা, তোমার প্রথম হোলি, ও শোনাচ্ছে এই নং বাবা, মুখে রং চলে গেছে। তাহলে বন্ধুরা বড় ছেলেকে তো টিকা পরাতে পারিনি, আমার মনে হলো যে দোলের ও না করছিল, দোলের লগ্নটা চলে গেছে, ভগবানকে সবাই রং দিয়ে দিয়েছে, এখন তো মানুষের এটা তো খেলা, তো খেলাতে কোনো ইসে নেই, যাই হোক আমরা তো খেলবো না। হ্যাঁ শরীর এতদিন সর্দি কাশিতে ছিলাম, তো বড় ছেলেটা থাকলে খুবই ভালো হতো, মানে এই একটা আফসোসই থেকে যায় যে মানে কখনো এই ছেলে থাকবে তো কখনো ওই ছেলে থাকবে না, কখনো ওই ছেলে থাকবে তো এই ছেলে থাকবে না, খুব দুঃখ হয় খাওয়া দাওয়ায় অনুষ্ঠানে বিশেষ করে। তো আজকের মতন তাহলে ভিডিওটা রাখি, ভালো লাগলে লাইক করো, তোমরা তো লাইক করো না কেন বুঝতে পারি না আমি, ভালো লাগে না নাকি ভিডিও, কমেন্টস করো আর একটা সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন ভিডিওটা রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি হোলি। তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।